আজকে ভাই একদম অফার প্রাইস থাকবে 95 গরু থাকবে হচ্ছে ৭৮,০০০। আচ্ছা, এত কম দিবেন আজকে? ভাই এগুলা আসলে গরু দেখলেই বুঝতে পারবে ভাই। আচ্ছা গরুগুলার যে গঠন প্রণালী, এই গরুগুলা 95, 110, 20 বিক্রি করতে আসলে কারো কোনো কষ্টই করতে হবে না। আচ্ছা, মানে আপনাদের কমে কিনা আছে, কমেই বিক্রি হবে? আমরা এখনকার বাজার অনুযায়ী কিনছি, এখনকার বাজার অনুযায়ী বিক্রি করব। আমার হচ্ছে কিনে নিয়ে এসে বিক্রি করা ভাই। সেটাই। আমি যে বলবো যে আমি ফার্মে পালছি, এই করছি সেই করছি, এসব আসলে ভুয়া কথা ভাই। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা কেমন চলতেছে? চলছে আল্লাহর রহমতে ভাই। আচ্ছা, এখন তো কম বেশি রেগুলারই দেখতেছি দেশাল গরু নিয়ে আসতেছেন। ভাই এখন রেগুলার কিনে নিয়ে আসতেছি আর বিক্রি করতেছি। আচ্ছা, মানে ডেইলি চাহিদা হচ্ছে বেশ ভালো, ডেইলি বিক্রি হচ্ছে গরুগুলো। ভাই দেশি গরুগুলা মুড়ির মতো বিক্রি হয়। এগুলো অল্প বাজেটের গরু। এখন তো আসলে ভাগি খুঁজে কেউ কোরবানি করে না, সবাই দেখা যায় একজন দুইজন পরিবারের সদস্য মিলে কোরবানি করতেছে। তো তাদের জন্য এই গরুটা খুব পারফেক্ট হয়, এজন্য এই গরুটার চাহিদাটা একটু বেশি। আজকে কাস্টমার ভাইদের জন্য কেমন ধরনের গরু নিয়ে আসছেন? আজকে ভাই একদম অফার প্রাইস থাকবে 95 গরু থাকবে হচ্ছে ৭৮,০০০। আচ্ছা, এত কম দিবেন আজকে? ভাই এগুলা আসলে গরু দেখলেই বুঝতে পারবে ভাই। আচ্ছা গরুগুলার যে গঠন প্রণালী, এই গরুগুলা 95, 110, 20 বিক্রি করতে আসলে কারো কোনো কষ্টই করতে হবে না। আচ্ছা, মানে আপনাদের কমে কিনা আছে, কমেই বিক্রি হবে? আমরা এখনকার বাজার অনুযায়ী কিনছি, এখনকার বাজার অনুযায়ী বিক্রি করব। আমার হচ্ছে কিনে নিয়ে এসে বিক্রি করা ভাই। সেটাই। আমি যে বলবো যে আমি ফার্মে পালছি, এই করছি সেই করছি, এসব আসলে ভুয়া কথা ভাই। হ্যাঁ, আপনার পরিচয়, খামারের লোকেশনটা বলে দেন। আমার নাম শাকিল আহমেদ, আমার ফার্মের নাম খান এগ্রো ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, উপজেলা মিলবেটের অপোজিটই আমার খামার। আজকে তো একটা 14 এপ্রিল 2026, কথা না পারি গরু দেখাই। চলেন। শাকিলের ভিডিও শুরুতেই লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, একদম মোটা সোটা বডির। কি জাতমান কোয়ালিটি গরু এটা? ভাই এটা অরিজিনাল দেশি গরু, কিন্তু দেশি গরুর মধ্যে একদম বাঘের বাচ্চার মতো কালার ভাই। আচ্ছা যেমন চোট তেমন তার গঠন, আর মাংস দেখেন ফুলে ভেবে উঠছে ভাই। এই গরু অনায়াসে আমি 97 বা 1,05,000 বিক্রি করা যাবে। দাম চাইলে পারে ভাই 1,10,000-20,000 টাকা দাম চাওয়া যাবে। গরু দর্শক ভাই দেখবে, তারপরে বলবে যে না ভাই আসলে এই গরুতে এই টাকা দাম চাওয়া যায় না। চাওয়ার জায়গা আছে ভাই, তারপরে বিক্রি হচ্ছে বাজার অনুযায়ী। আচ্ছা। আর আমি কিনে নিয়ে আসছি এই গরুটা বেশি দাম দিয়ে, কিন্তু এই একই লটে দিয়ে দেবো। আর আজকের লট থাকবে ভাই একদম সীমিত দাম, ৭৮,০০০ টাকা পার পিস লটে এই গরুটাও থাকছে ভাই। আচ্ছা, 78 এর লটে এই গরুটাও দিয়ে দিবেন। টোটালে গরু থাকবে 8 পিস। জি ভাই। আচ্ছা, এটা আজকের ভিডিওর সিরিয়ালের 1 নম্বরের গরু ছিল। শাসা আজকে ভিডিও সিরিয়ালের 2য় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, একদম কালো কুচকুচে রঙের গরুটা, এই গরুটা সম্পর্কে বলেন, এটা কি জাতমান কোয়ালিটি? ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ বডি ফ্রেমে কিন্তু ভাই ভালো, ছোট আছে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর একদম প্রত্যেকটা গরু ভাই আপেলের মতো ফুলে ফেপে উঠতেছে ভাই। আপেলের যেমন মাঝখানে একটু থাকে, খাওয়া থাকে, আর চারপাশ দিয়ে একদম ফুলে ফেপে ওঠে, এই গরুগুলোর কিন্তু সেই সেম অবস্থা ভাই। আচ্ছা, একদম মাংস ভরাট। মাংস ভরাট হয়ে গেছে, আর এর রানিং এখন যে মাংস আছে, এখন কাটলেও ভাই 110 কেজি প্লাস মাংস পাওয়া যাবে ভাই। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার যে বাজেটে বা যে দামের মধ্যে এই গরু নিকটা, কোনো লসের কোনো সম্ভাবনা নাই? না ভাই, এই গরুতে লসের কোনো সম্ভাবনা নাই। এই গরুগুলা আসলে দর্শক ভাইরাই জানে যে এগুলা ঢাকার বাজারে 150 প্লাস বা 120 বিক্রি হচ্ছে ভাই, হর হামেশা বিক্রি হচ্ছে। আর এগুলা কিন্তু কোরবানি আসতে আসতে 3.5 মন প্লাস হয়ে যাবে বা 3.5 মন হয়ে যাবে ভাই। আচ্ছা, তো 8 পিস গরুর লট করছেন ৭৮,০০০ টাকা পার পিস। এটা সিরিয়ালে 2য় নাম্বার। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা হোয়াইট কালারের গরু দেখতেছি, এটাও মোটা সোটা, এটা সম্পর্কে বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু ভাই, এটা অনেক টাকার গরু ভাই। হ্যাঁ। এটাও ভাই গরু 95,000 টাকা 90,000 টাকার গরু ভাই, কিন্তু এই লটে কিন্তু আমি আজকে এই গরুটাও দিয়ে দিচ্ছি। আর এই গরুটা দর্শক ভাইরা দেখলে বুঝবে যে এটা অরিজিনাল দেশি গরু ভাই। যে দেশি গরুর যে কালার হয়, যে বৈশিষ্ট্য হয়, এই গরুগুলোর মধ্যে সবই আছে। আর এই গরুটার কিন্তু রানিং ভাই মাংস হবে সর্বনিম্ন হলেও 115 কেজি মাংস থাকবে। আচ্ছা, এখন কাটলে এটুকু মাংস পাওয়া এখন যাবে? কাটলেও এটুকু মাংস পাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই, এই গরুটাতে 115 কেজি মাংস প্লাস হবে, মাইনাস হবে না। আর দর্শক ভাইরা এই গরুটাকে যদি রেডি করতে পারে, 3.5 মন প্লাস থাকবে। আচ্ছা, কোনো কাস্টমার শুভাকাঙ্ক্ষী চাইলেই গরুগুলো নিতে পারে। 78 লটে, এটা সিরিয়ালে 3 নাম্বার ছিল। 4 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও কালো রঙের, এটা সম্পর্কে একটু বলে দেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু বডি ফ্রেমে ভালো আছে ভাই, হাতে পায়ে লম্বা, দেখতেইছেন বডি ফ্রেম কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে মাংস লেগে গোলগাল হয়ে গেছে। এই গরুগুলা কিন্তু ভাই আসলে পরিচর্যার কোনো জায়গা নাই। গরুর সামনে খাবার দেবে, খাবার খাবে আর ঘুমাবে, আর পরিবর্তন হবে। সেটাই তো, কাস্টমাররা যারাই গরু কিনবে, বাড়তি কোনো খরচ নাই এই গরুতে। এখানে এসে 8 পিস গরু আছে, একটা গাড়ি মিল হয়ে যাবে, দেখে শুনে নিয়ে যেতে পারবে। জি ভাই। আর এই দেশি গরুগুলোর রোগ ব্যাধি নাই, কোনো রকম ঝই ঝামেলা নাই, কোনো সমস্যার কোনো কারণ নাই। যে আবহাওয়ায় নিবে সেই আবহাওয়াই সেট। আচ্ছা, পাশে সিরিয়ালের 4 নাম্বারে যেটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ভাই,
এই গরুটা সম্পর্কে বলেন, এটা কি জাতমান কোয়ালিটি গরু ভাই আছে? এটা অরিজিনাল দেশি গরু, গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, চোট কিন্তু খুব ভালো আছে, শিংগুলো আর প্রত্যেকটা গরুর কিন্তু ভাই শিং চোটে মাশাআল্লাহ সুন্দর। ষাঁড় গরু মানেই শিং চোট থাকতে হবে, হ্যাঁ। শিং থাকবে, চোট থাকবে, একটু মাংসে থাকবে, গরুটা একটু বক্সার টাইপ দেখা যাবে, আর প্রত্যেকটা গরু ভাই এরকম টাইপ। আচ্ছা, প্রতিটা গরু একদম শতভাগ সুস্থ সবল। প্রত্যেকটা গরু শতভাগ সুস্থ সবল এবং কোনো রকম কোনো খুদ নাই। কুরবানিতে কিন্তু খুদ গরু চলে না, একটা বিসি নাই, ওই লেজ ভাঙা, কান কাটা, এরকম কোয়ালিটির গরু আমি বিক্রি করি না, কারণ যেটা দিয়ে কুরবানি হবে না সেটা নিয়ে গিয়ে লাভটা কি? সেটাই তো, এটা দেখতেছি আজকে ভিডিও সিরিয়ালে 8টার 4 নাম্বার, এটা সাইড করে দেন। 5 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের, এটা সম্পর্কে একটু বলে দেন আমাদের। ভাই এটা অরিজিনাল একদম খাঁটি দেশি গরু ভাই। খাঁটি দেশাল। জি ভাই, একদম দেশালের মধ্যে আমাদের পাবনার যে অঞ্চলের যে দেশাল হয়, এই দেশালের কিন্তু ভাই একটা নাম আছে, হ্যাঁ। যে এই দেশালগুলো দেখতে সুন্দর হয় আর কুরবানিটা কিন্তু সৌন্দর্যের উপরেই হয়। অন্য জায়গার গরুগুলো ভাই আমি নিজেও দেখছি, আমি নিজেও সংগ্রহ করতে গেছি, ওই গরুগুলোর ঠ্যাং থাকে বড় বড়, লম্বা দেখা যায়, কিন্তু বডির যায় একদম চাপা সিঙ্গেল বডি। আর আমার প্রত্যেকটা গরু ভাই ডাবল বডির গরু। আচ্ছা, প্রতিটা গরু একদম মাংস ভরপুর। প্রত্যেকটা গরু মাংসে ভরপুর, যেমন তেমন দেখতে সুন্দর এবং সুষ্টাম দেহের সুস্থ সবল গরু ভাই। আচ্ছা, এটা সিরিয়ালে 5 নাম্বার, গড় এভারেজ দাম রাখছেন? গড় এভারেজ দাম রাখছি আমি ৭৮,০০০ টাকা পার পিস। আচ্ছা, সিরিয়ালে 6 নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি, লম্বা লম্বা শিং, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু, একদম ফাইটার বুলের মতো দেখতে। আচ্ছা, আর এই গরুর যখন লাল কালার হয় তখন কিন্তু চাহিদা কিন্তু আরো একটু বেশি বেড়ে যায়, হ্যাঁ। কারণ এই গরুগুলার যখন কালারের যখন পাকা থাকে, দেখতে সুন্দর হয়, তখন কিন্তু গরুগুলার ডিমান্ডও বাড়ে। কাস্টমারের চাহিদা বেশি হ্যাঁ, থাকে। আর এই গরুগুলা যে দর্শক ভাই নিবে, দর্শক ভাই আমি বলবো যে এই গরু নিয়ে আপনাকে হাটে ঘাটে গিয়ে দড়ি ধরে রেখে ধর্না ধরতে হবে না। এই গরুগুলো আপনার বাড়ির আশেপাশের লোকজনই এই গরুগুলো আপনার কাছ থেকে নিয়ে যাবে, ভাই আমাকে দেন 2 পিস দেন, আপনি দিয়েই ফুরাতে পারবেন না যে ভাই এত চাহিদার সঙ্গে বিক্রি করছি। এর আগে যারা নিছে তারা খুব ভালোভাবে বিক্রি করছে, এখনো তারা নিচ্ছে আমার কাছে, আমার অনলাইন অফলাইন সবভাবেই বিক্রি হচ্ছে। আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু, মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর, হাতে পায়ে ভালো আছে, যেমন তার গঠনও কিন্তু খুব সুন্দর হয়ে উঠতেছে, শিংগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, চোটও আছে। হুম। গরুর বৈশিষ্ট্যের মধ্যে ষাঁড় গরু যেগুলা যেরকম যেরকম দেখতে হয় আমার গরুগুলোর মধ্যে সবই আছে। আচ্ছা, গরুগুলা এখন বর্তমান রানিং এভারেজ ভাই মাংস থাকবে 105 থেকে 10 কেজির মধ্যে। আচ্ছা, মানে এর মধ্যেই থাকবে। জি ভাই, এই গরুগুলা মাংসের দামে হয়ে যাবে। এখন আসলে ঈদের একটা আমেজ চলে আসতেছে, এখন মাংসের দামে পাচ্ছেন, আপনি আসেন ক্যালকুলেশন করেন নিয়ে যান, কিন্তু 2 দিন পরে কিন্তু আসলে এই মাংসের দামে আমি দিতে পারবো না ভাই। আচ্ছা, আমার প্রত্যেকটা গরু দেখতে সুন্দর, চোট আছে, শিং আছে, হুম। একদম রেডি টাইপ গরু, একদম কোরবানি ফাইলের গরু। কুরবানি ফাইলের গরু। আর এই গরুগুলা নিলে যে কোনো দর্শক ভাই 10-15 হাজার টাকা ইনস্ট্যান্ট লাভ করতে পারবে। আচ্ছা, যে কাস্টমার বা তার প্লাস হাট ঘাট থেকে দেখে আমার কাছে আসবে, আসার পরে আমার গরুগুলা দেখবে, দেখে যদি সে বলে না ভাই এই গরুগুলা নিয়ে গিয়ে আমি 10,000 টাকা 15,000 টাকা লাভ করতে পারবো না, আমি বলবো ভাই আপনি গরু নিয়েন না। আচ্ছা, আমার এখান থেকে গরু নিলে আপনার লাভ হতে হবে, কারণ আমি গরু যখন কিনেছি তখনই আমি 5 থেকে 7,000 টাকা কমে কিনেছি ভাই। আচ্ছা, একদম লাভ এখান থেকে দেখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, লাভ দেখাই আমি বিক্রি করব, আর যে নিবে সে লাভ দেখেই নিবে। আচ্ছা, তো ঠিক আছে শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের 8 পিস গরু দেখানোর জন্য। গড় এভারেজ দাম রাখছিলেন 78,000 টাকা পার পিস। জি ভাই, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।